মহারুদ্র বজ্র হনুমান মারুতি। আমাদের সেনা যুদ্ধের জন্য উৎসাহিত। আপনি আজ্ঞা করুন। ওই বিভৎস রাক্ষসের সাথে যুদ্ধ করার জন্য সবাই প্রস্তুত। কিন্তু হনুমান, শতাননের কথা অনুসারে ভূলোকের ওপরে 7 লোক পার করে অন্তরিক্ষে স্থিত তার লোকে পৌঁছতে হবে। এত বিশাল সেনা নিয়ে সেখানে পৌঁছানো কি করে সম্ভব হনুমান? হনুমান, এ তো অসম্ভব মনে হচ্ছে। প্রভু শ্রীরামের নাম অসম্ভবকেও সম্ভব করে তোলে। মামা শ্রী জাম্বুবান, যেরকম প্রভুর নাম নেওয়ার পরেই আমি সমুদ্র অতিক্রম করেছিলাম আর মাতা সীতাকে খুঁজে পেয়েছিলাম। সবাই সমুদ্রের উপরে সেতু বন্ধনের মতো অসম্ভব কাজকেও সম্ভব করে তুলেছিল। এই সবই প্রভু শ্রীরামেরই মহিমা, যার জন্য রাবণের সাথে যুদ্ধে আমরা মহাবলী মহামায়াবী রাক্ষসদের ধরাশায়ী করতে পেরেছিলাম। এছাড়াও আমার পূর্ণ বিশ্বাস রয়েছে যে অন্তরিক্ষে যাওয়ার জন্যে প্রভুর নামই আমাদের পরবর্তী পথ দেখাতে সাহায্য করবে। উত্তরে করে মন্দাত্রী শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনোগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে নারায়ণ নারায়ণ, প্রভু তো দেখছি শতাননের লোকে যাওয়ার সংকট ডেকে আনছেন। কি করে নিয়ে যাবেন এত বড় সেনাবাহিনীকে সেখানে? কিন্তু আমরা সবাই শতানন লোক অব্দি পৌঁছবো কি করে? কি করতে চলেছেন প্রভু হনুমান? এসো বনবাসী, এসো। নিজের সম্পূর্ণ সেনার সঙ্গে আমার লোকে পদার্পণ করো। এখানে তোমাদের সকলের মৃত্যু প্রতীক্ষা করে আছে। এসো, আমার নাম শতানন, আমি সহ্য করি না কারোর আনন্দ। এদের সকলকে শতানন লোকে নিয়ে যাওয়ার জন্যে কিছু একটা তো করতেই হবে। প্রভু শ্রীরামেরই নাম আমার পথ দর্শন করবে। জয় শ্রীরাম। অঙ্গদ, আমি প্রভুর নামের প্রতাপেই পথের সন্ধান পেয়ে গেছি যে কিভাবে সকলকে নিয়ে যেতে হবে। শুধুমাত্র আপনারা সকলে তাড়াতাড়ি প্রস্তুত হয়ে নিন শতানন লোকে যাওয়ার জন্যে। সবাই যাবো, যুদ্ধ করবো শতাননের সাথে, পরাস্ত করবো দাঁড়ান ওকে। আপনারা। সীতা, আপনি ফিরে এলেন কেন? এই স্থান একেবারে সুরক্ষিত নয়। আমি সব শুনছিলাম স্বামী। আপনারা শতানন লোকে যাবার পরিকল্পনা করছিলেন, তাই আমি নিজেকে থামাতে পারিনি। স্বামী, আপনারা কি সত্যিই ওখানে গিয়ে যুদ্ধ করতে চান? সীতা, শতাননকে শেষ করার আর কোনো বিকল্প আমাদের কাছে নেই। স্বামী, আমি আপনাদের কার্যে ব্যাঘাত দিতে চাই না। আমি আপনার সাথে যেতে চাই।
এত বছর দূরে থাকার পর এখন আর দূরে থাকতে পারবো না আমি। কিন্তু সীতা, আপনি তো স্বয়ং দেখেছেন ওই শতানন বাস্তবে কি ভীষণ শক্তিশালী আর ভয়ঙ্কর। আমি আপনাকে সেখানে নিয়ে যাবার ঝুঁকি কি করে নিতে পারি? কিন্তু আমি আপনাকে এই কথা দিচ্ছি, এই যুদ্ধেও বিজয় ধর্মেরই হবে। ততক্ষণ এখানে আপনার সুরক্ষার জন্য লক্ষণ থাকবে। কিন্তু দাদা, আমি জানি তুমি আমার সাথে আসতে চাইছো, কিন্তু লক্ষণ, তোমাকে এখানে থেকে সীতা আর অন্য সকলকে রক্ষা করতে হবে। যেমন তোমার আজ্ঞা দাদা। আমি গেলে সংকট তো উৎপন্ন হতে পারে, কিন্তু আমার হৃদয়ে অন্যরকম ভয় আতঙ্কিত হচ্ছে। সেটা আমার জন্য অধিক কষ্টের। স্বামী, আমাকে আপনার সাথে নিয়ে চলুন। সীতা, আমরা ধর্মযুদ্ধে চলেছি, আর যারা ধর্মের পক্ষে তারাই বিজয় লাভ করে। সেই জন্য আপনি ভয় সম্পূর্ণরূপে ত্যাগ করুন। হ্যাঁ মাতা, আপনি অকারণেই চিন্তা করছেন। যার উপর আপনার স্নেহ রয়েছে, যার সাথে আপনার আশীর্বাদ রয়েছে, তার কোনরূপ কিভাবে ক্ষতি হতে পারে? যেটা আপনারা ভালো বোঝেন, কিন্তু জানি না আমার ভাগ্যতে আর কতবার মিলন বিচ্ছেদ লেখা আছে। সীতা, বিচ্ছেদ প্রেমকে আরো সুদৃঢ় করে তোলে। আর হ্যাঁ, গত যুদ্ধে আপনার চূড়ামণি আমার সাথে ছিল। আমাকে পুনরায় এইরকম কিছু প্রদান করুন, যেটা স্পর্শ করা মাত্রই যুদ্ধেও আপনার উপস্থিতির অনুভূতি প্রতি মুহূর্তে হতে থাকবে। বাহ, কি প্রেম ভাবনা! এই প্রেম ভাবনা যুদ্ধতে কাজে আসে না, সব ব্যর্থ হয়ে যায়। এখানে এসেই রঘুবংশীর মৃত্যু প্রাপ্ত হবে। মহাপৃথিবীতে ওর স্ত্রীও জীবিত থাকবে না। প্রত্যেকের সংহার করবে এই শতানন, আর এই সংসার দেখবে যে কেন আমার নাম শতানন। আমি সহ্য করি না কারো আনন্দ। সময় এলে আমার এই বস্ত্র আপনাকে সাহায্য করবে, আপনাকে সব সময় স্মরণ করাবে যে কেউ ব্যাকুলভাবে আপনার প্রতীক্ষায় আছে। হনুমান, এবার তুমি কি পরিকল্পনা করেছো আমাদের সবাইকে মহাকাশে নিয়ে যাবার? মহারাজ, আপনি নিশ্চিন্তে থাকুন। প্রভু শ্রীরামের কৃপায় আমি আপনাদের সকলকে অন্তরিক্ষে নিয়ে যেতে সফল হব।
প্রণাম প্রভু, প্রণাম মাতা। কোটি চাকরি উদ্যানে ঝেপাবে উত্তরে করে মল্লা তৃষারি খাদ্রনু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শোককারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা তিরুনাথ হৈরূপ সুন্দরা জগদন্তরা আদান দেবতা হন্তা পাপসী দুর্লেপনা জগন্নাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল ভাবনা পরিতোষকা ভজাঙ্গে এবার আপনারা সকলে আমার লেজের উপরে উঠে বসুন। আপনাদের সকলকে অন্তরিক্ষের ভিতর দিয়ে শতানন লোকে নিয়ে যাব আমি। কিন্তু হনুমান, সম্পূর্ণ সেনার জন্য এই স্থান পর্যাপ্ত নয়। মহারাজ সুগ্রীব, আপনি চিন্তা করবেন না। যেভাবে যেভাবে স্থান পরিবর্তন হবে, আমি সেভাবে সেভাবে নিজের আকার পরিবর্তন করব। সকলকে একসাথেই নিয়ে যাব আমি। অদ্ভুত তুমি হনুমান, যতটা পরাক্রমী ততটাই বুদ্ধিমান। প্রভু, সেনাদের আমার লেজের উপরে আরোহণ করার জন্য অনুমতি দিন। নিশ্চয়ই, আপনারা সবাই আরোহণ করুন হনুমানের লেজে। জয় শ্রীরাম জয় জয় হনুমান, জয় জয় হনুমান জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম জয় জয় হনুমান, জয় জয় হনুমান জয় জয় শ্রীরাম। বানর বীরেরা, প্রত্যেকে খুব সাবধানে উঠে পড়ুন। সামনের জন তার পিছনের জনকে জায়গা করে দিন। যদি তীব্র বেগের কারণে কেউ যদি ভারসাম্য হারিয়ে ফেলে, তাহলে পাশের জন তার হাত ধরে তাকে স্থির করবে। বানর বীরেরা, এটা আমাদের অন্তিম যুদ্ধ। এই যুদ্ধের পরে পৃথিবীর বুক থেকে অধর্ম শেষ হয়ে যাবে। হনুমান, তোমার আকার বৃদ্ধি করো। কোটি চাকরি উদ্যানে ঝেপাবে উত্তরে করে মল্লা তৃষারি
হে উৎপত্তিলা বলে আলিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে উপকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা তিরনাথ হৈরূপ সুন্দরাজ। এই বানর হনুমান তো দেখছি অসীম ক্ষমতার শক্তির অধিকারী। শতানন কি তাহলে? না না, হতেই পারে না। কি করব? শতাননকে কি সাবধান করব? না। তোমার এই অদ্ভুত পরাক্রমকে আমরা দেবতারাও নমস্কার করি। প্রভু, সকলে আমার লেজের উপরে আরোহণ করেছে, এবার আপনিও চলে আসুন। জানি না কেন আমার মন এখনো এক অনিষ্টের আশঙ্কায় ব্যাকুল হয়ে আছে। জয় শ্রীরাম। কি আশ্চর্য দৃশ্য! কেমন অদ্ভুত লাগছে। মেঘের ওপারে যাচ্ছি আমরা। এখন তো আমরা অন্তরিক্ষে যাচ্ছি। স্বামী চলে যাচ্ছেন, কিন্তু জানি না কেন আমার মনের মধ্যে বারবার কোনো বিপদের সংকেত পাচ্ছি। প্রভু হনুমান, আপনি প্রত্যেকবারের মতন শতানন লোকে উড়ে শীঘ্র কেন পৌঁছচ্ছেন না? যুবরাজ অঙ্গদ, যদি আমি উড়ি তাহলে সেনারা পড়ে যেতে পারে, আমাদের বানর সাথীদের আঘাত লাগতে পারে। তাহলে আমাদের শতানন লোকে কিভাবে নিয়ে যাবে হনুমান? এভাবেই আকার বড় করতে করতে। মহারাজ সুগ্রীব, আমি এতটাই বড় হয়ে যাব যে খুব শীঘ্রই শতানন লোকে পৌঁছে যাব আমরা। মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি।
এইভাবে এই বানর সবাইকে এখানে নিয়ে আসছে। ওর কাছে বরপ্রাপ্ত শক্তি রয়েছে। হনুমান বিশালকায় রূপ ধারণ করছে। নভমণ্ডলের উপরে পৌঁছে গেছে তার দেহ। নারায়ণ নারায়ণ, মধ্যমণ্ডল পর্যন্ত আকার বাড়িয়ে নিয়েছে হনুমান তার দেহের। নারায়ণ নারায়ণ, আশ্চর্য! হনুমান তো আকাশমণ্ডলের সবচেয়ে উষ্ণ স্তর, উপরের স্তর পর্যন্ত নিজের দেহকে বাড়িয়ে ফেলেছে। কোটি চাকরি উদ্যানে ঝেপাবে উত্তরে করে মন্দাতি শারিখা দ্রণু ক্রোধে উৎপাতিলা বলে। নারায়ণ নারায়ণ, এমন বিশাল রূপ! লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে হনুমানের দেহ। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি। চলুন বৌদিমা, আপনারা সবাই গুহার দিকে চলুন। কি হচ্ছে এসব? এই কম্পন কিসের? এরকম মনে হচ্ছে যেন হনুমানের বিশালকায় আকারের ভারে পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে। বানর বীরেরা, একে অপরের হাত ধরে নাও যাতে কেউ পড়ে না যায়। সমগ্র লঙ্কা ভেঙে পড়ছে এরকমই মনে হচ্ছে আমার। হনুমান, কি হচ্ছে কি তোমার? হনুমান, মনে হয় লঙ্কার ভূমি তোমার ভারে কাঁপছে। লঙ্কায় সংকট নেমে আসতে পারে। প্রভু, আমারও মনে হচ্ছে যেন লঙ্কার ভূমি ভেঙে পড়ছে। আমি আমার আকার আবার নিয়ন্ত্রণে নিয়ে আসছি। হনুমান দেহের বৃদ্ধি তো বন্ধ করে দিয়েছে, কিন্তু লঙ্কা তবুও নিচের দিকে যাচ্ছে। প্রভু হনুমান, আমরা তো এখনো নিচের দিকে অবতরণ করছি। যুবরাজ অঙ্গদ, আমি নিজেই কিচ্ছু বুঝতে পারছি না যে এসব কেন হচ্ছে। হ্যাঁ, এর কারণও ভ্রাতা রাবণী। লঙ্কার ধরিত্রী 4 স্তম্ভাসুরের উপরে স্থিত ছিল, কিন্তু যুদ্ধের সময় ভ্রাতা রাবণ সেই 4 মহারাক্ষসকে মেঘনাদের পূজার স্থল রক্ষা করতে নিযুক্ত করেছিলেন। আর মেঘনাদের পুজো ভঙ্গ করার সময় ওই 4 জনকেই বধ করতে হয়েছিল। তার মানে হচ্ছে যে লঙ্কার ভূমি এখন স্থিত নয়। যে কোনো মুহূর্তে এটা সমুদ্রের তলায় চলে যেতে পারে। তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি যদি এখান থেকে একটা লাফও মারি, তাহলে প্রতিক্রিয়া স্বরূপ
সমগ্র লঙ্কা শীঘ্রাতি শীঘ্র সমুদ্রের তলায় চলে যাবে। আর যদি আমি এভাবেই দাঁড়িয়ে থাকি তাহলেও এই লঙ্কা জলের তলায় চলে যাবে। আমি কি করব? শীঘ্র কিছু উপায় করুন হনুমান। লঙ্কায় ভ্রাতা লক্ষণ আর মাতা সীতাও সংকটে পড়তে পারেন। বৌদিমা, আমাদের গুহার পর্বতের দিকে এগোনো উচিত, যেটা অনেক উচ্চতায় অবস্থিত। হ্যাঁ দেবী সীতা, যতক্ষণে সমুদ্রের জল ওখানে পৌঁছাবে হতে পারে ততক্ষণে এই সমস্যার সমাধানও করে ফেলতে পারেন সংকটমোচন হনুমান। যখন জগতের পালনকর্তা, সব সংকট থেকে মুক্ত করা জগতের পিতা প্রভু নারায়ণ স্বয়ং আমার সাথে রয়েছেন, তখন কিসের চিন্তা আমার? প্রভু নারায়ণের কূর্ম অবতার, এবার তো প্রভুই এই সংকট থেকে মুক্ত করতে পারে। হে প্রভু নারায়ণ, হে ভগবান বিষ্ণু, আপনি যেভাবে সমুদ্র মন্থনের সময় মেরু পর্বতকে বাঁচানোর জন্য কূর্ম অবতার ধারণ করে নিজের পৃষ্ঠভাগে তাকে স্থিত করেছিলেন, ঠিক সেই প্রকার অধর্ম থেকে মুক্তি পাওয়া লঙ্কাকেও বাঁচিয়ে নিন আপনি প্রভু। দেবী সীতা, লঙ্কা ডুবতে চলেছে, আমরা সবাই গভীর সমস্যায় আছি, কিন্তু আপনার মুখে এই স্মিত হাসি। পুত্র হনুমান লঙ্কাকে বাঁচানোর উপায় পেয়ে গেছে। শোনো, হনুমান গাইছে এই সুমধুর মন্ত্র। ঈশ্বর নিজের সত্য ভক্তের আর্তনাদ অবশ্যই শোনেন। প্রণাম প্রভু। ধন্যবাদ প্রভু। ধন্যবাদ প্রভু। কূর্ম অবতার প্রভু নারায়ণের জয়। কূর্ম অবতার শ্রী নারায়ণের জয়। মহাবলী হনুমানের জয়। হনুমান, এবার তুমি এগিয়ে যেতে পারো। অবশ্যই প্রভু। বাহ, কি আশ্চর্য দৃশ্য! কেমন
আশ্চর্য মনে হচ্ছে। হনুমান আমার পুত্র, তার এই বিশালাকায় রূপ সমগ্র সংসার সবসময় মনে রাখবে। আমার পুত্রের এই মহাবীর বিক্রম বজরঙ্গী রূপ। একদিকে কশ্যপ রূপ, যে মহান বিক্রম বজরঙ্গীর ভার ধারণ করে আছে, অন্যদিকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, যিনি অধর্মকে বিনাশ করার জন্য হনুমানের লেজে উপস্থাপিত হয়ে এগিয়ে চলেছেন। নারায়ণের বামন অবতার, বালক বিক্রম রূপ, যার দর্শন আমি হনুমানের এই বিরাট রূপে পাচ্ছি। আপনি সত্যি কথা বলছেন দেবেশ্বর, কিন্তু হনুমানের এই অতিকায় রূপ এবং বিরাট আকার রূপ দেখেও শতাননের দু চোখে অহংকারের আবরণ সরতে চাইছে না। ও কোনোদিনও বুঝবে না। বরপ্রাপ্ত শক্তি যতই থাকুক এই বানরের কাছে, নিজের মায়া শক্তির বলে ও সবাইকে শতাননের কাছে নয়, নিজের মৃত্যুর কাছে নিয়ে আসছে, মৃত্যুর কাছে। পৃথিবীর মধ্যে তো এতটুকু স্থানও অবশিষ্ট নেই যে আমি দুটো পা রাখতে পারবো। এবার এই দ্বিতীয় পাটা অন্য কোথাও রাখতে হবে। এই অট্টহাসির ধ্বনি, এই উল্কাপিণ্ড, এগুলো তো অন্য লোকে থাকে। এই উল্কাপিণ্ডগুলো এখানে কিভাবে দেখা যাচ্ছে? এগুলো উল্কাপিণ্ড নয়, শতানন রাবণের মস্তক। এর পূর্বে আমি যখন এখানে এসেছিলাম এরকম ছিল না। অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। মনে হয় এখন যুদ্ধ হওয়ার সম্ভাবনা দেখে শতানন সুরক্ষা ব্যবস্থা আরো সুদৃঢ় করে তুলেছে। প্রভু, শতাননের অট্টহাসি এটা। প্রভু, আমরা শতানন লোকে পৌঁছে গিয়েছি। এবার আমাদের
অধিক সতর্ক থাকা উচিত প্রভু। সাবধান হয়ে যাও বানর বীরেরা, যে কোনো অপ্রত্যাশিত ঘটনার জন্য সতর্ক আর সজাগ থাকতে হবে। উল্কাপিণ্ডের মতো দেখতে এই সহস্র শতাননের শীষ তো ক্রমশ বেড়েই চলেছে। দানব শিল্পী ময়, আপনি এত চিন্তিত হচ্ছেন কেন? কি হয়েছে? শতানন, এই বানরের এই বিশাল রূপ আর ওর ওই শক্তি দেখে আপনার কোনো চিন্তা হচ্ছে না? এর সামনে তো এর সামনে আমি এক্ষুনি দেখাচ্ছি যে শতানন কি। হঠাৎ করে এত তীব্র বায়ু কোথা থেকে এলো? তীব্র বায়ুর বেগ ধেয়ে আসছে। বানর বীরেরা সবাই সজাগ আর সাবধান থাকো। দৃঢ়ভাবে এই বায়ুর মোকাবেলা করো। একে অপরের হাত ধরে নাও, দেখো কেউ পড়ে যেও না। হনুমান, আমাদের বানর যোদ্ধারা পড়ে যাচ্ছে। এ কি, আমাদের সেনারা পড়ে যাচ্ছে। যদি আমি শীঘ্রই কিছু না করি তাহলে সর্বনাশ হয়ে যাবে। বন্ধুরা, কেউ ভয় পেও না, কারণ ভয়ের আগেই জয় রয়েছে। এই তীব্র বায়ুর সম্মুখে আমি হব তোমাদের ঢাল। আমি আমার আরেকটা পা কোথায় রাখবো? নারায়ণ নারায়ণ, শতানন এত তীব্র বায়ু সঞ্চার করছে যাতে বড় বড় গ্রহ উড়ে যাবে। তাহলে হনুমান এক পায়ে কিভাবে আর কতক্ষণ ভারসাম্য বজায় রাখবে? এ কি চন্দ্রদেব? কিন্তু চন্দ্রদেব বৃহস্পতিদেব আর শুক্রদেবের মতো পরম পবিত্র। এনার উপর এইভাবে আমার এই বিশাল পা রাখা উচিত হবে না। প্রণাম চন্দ্রদেব। হনুমান, সংকোচ করবেন না। আমার চন্দ্রগ্রহের ওপরে আপনার দ্বিতীয় পা বিশ্রামের জন্য রাখতে পারেন। এভাবে এই ধর্মযুদ্ধে আপনাকে সাহায্য করে আমি চিরকৃতজ্ঞ থাকব। যথা আজ্ঞা প্রভু। কোটি চাকরি উদ্যানে ঝেপাবে উত্তরে করে মল্লা দিশারি খাদ্রনু ক্রোধে উৎপাতিলা বলে আনিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নশে রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে উপকারী দুঃখহারী দূত বৈষ্ণব গায়কা তিরনাথ হৈরূপ সুন্দর। শতানন, অনেক সহ্য করেছি তোমার এই ক্রীড়া। এই নাও শতানন, তোমার এই বায়ুর প্রহারকে তোমাকেই ফিরিয়ে দিচ্ছি আমি। এ কি? এটা তো কোনো
গ্রহের মতোই মনে হচ্ছে। কঠিন থেকে কঠিনতর পরিস্থিতিতেও প্রকৃত যোদ্ধা কারুর অনুমতি না নিয়ে কারুর সহযোগিতা গ্রহণ করেন না। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.